সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। আজকে আমরা আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত অনুশীলনী 14 সম্ভাবনা। এই অধ্যায়ের অনুসরণের 14 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। তো দেখো, অঙ্ক করার আগে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে প্রশ্নটা আমাদেরকে ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। যদি আমরা প্রশ্ন পড়ে এবং প্রশ্ন বুঝি তাহলে অ্যানসার করা কিন্তু আমাদের পক্ষে সহজ, তাই না? কারণ প্রশ্নটা বোঝার প্রতি আমাদেরকে গুরুত্ব বেশি দিতে হবে। এখন কি বলে প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে ছকটি পূরণ। এই যে এখানে একটা ছক দেওয়া আছে না, এখানে দেখো মুদ্রা নিক্ষেপ, একবার মুদ্রা নিক্ষেপ, দুইবার মুদ্রা নিক্ষেপ, তিনবার মুদ্রা নিক্ষেপ, তিনবার পর্যন্ত। কতবার পর্যন্ত বলছে? তার মানে আমাদেরকে আগে মুদ্রা তিনবার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নিতে হবে। তারপর এটা থেকে সকল সম্ভাব্য ফলাফল, ওটা থেকে কিভাবে সকল সম্ভাব্য ফলাফল লিখতে হয় এবং এই যে সম্ভাবনা কিভাবে বাইর করতে হয় এগুলো সবগুলো দেখানোর চেষ্টা করব। তোমরা শুধু মনোযোগ দিয়ে দেখবা, কিছু করতে হবে। এবার দেখো, তাহলে আমাদের সর্বোচ্চ তিনবারের কথা বলছি, কয়বার? তিনবার। তাহলে আমরা প্রথমেই মুদ্রা তিনবার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নিব, ঠিক আছে? তাহলে আমরা লিখব কি, মুদ্রা তিনবার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি। মুদ্রা তিনবার নিক্ষেপের প্রবাবিলিটি, এটা কিভাবে আঁকতে হবে দেখো। তাহলে প্রথমে আমরা কি লিখব, মুদ্রা নিক্ষেপ, মুদ্রা নিক্ষেপ, তারপরে এরকম একটা ঘর করে দিন, বা মুদ্রার ফিটও তুমি লিখতে পারো, কোনো সমস্যা না। এখন বলো তো, মুদ্রা যদি একবার নিক্ষেপ করে মুদ্রার কয়টা ফিট থাকে বলো তো? দুইটা। এটা বলছে একটা হেড আর একটা টেল। তার মানে এই পথ একবার নিক্ষেপের জন্য এই পথ দুইটা দাগ বের করতে হবে। মানে কি, মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি, মুদ্রা যদি কি করে নিক্ষেপ করি, তাহলে দুইটা আসতে পারে না, হেডও আসতে পারে, কি এটা হচ্ছে একবার নিক্ষেপ, এটা হচ্ছে কি একবার নিক্ষেপ। তাহলে আমরা যদি গড়টা করে ফেলি, গড়টা করলে আমাদের সুবিধা হবে। গড়টা কি বলছে এখানে, মুদ্রা একবার নিক্ষেপ, মুদ্রা একবার নিক্ষেপ, মুদ্রা যদি একবার নিক্ষেপ করে, তাহলে এই যে এখানে প্রথমে কি বলছে, সকল সম্ভাব্য ফলাফল আমরা একটা একটা করে বলবো, ঠিক আছে? কি করতে হবে এখানে, সকল সম্ভাব্য ফলাফল নির্ণয় করতে হবে। তো এটা কি, মুদ্রা একবার নিক্ষেপ করলে সকল সম্ভব, আমি তীর চিহ্ন দিয়ে লিখতেছি এগুলো, ঠিক আছে? বোঝানোর সুবিধার্থে আর কিছু বার করবো না এখন। তো দেখো, মুদ্রা যদি একবার নিক্ষেপ করে তাহলে কয়টা ফলাফল পাওয়া যায় বলতো? একটা হেড আর একটা কি, এগুলা প্রত্যেকটা বলা হয় নমুনা বিন্দু, কি এটা লিখতে হবে কি, একটা হচ্ছে হেড আর একটা কি, এটা হচ্ছে কি এই সকল সম্ভাব্য। এই যে এখানে দুইটা ফলাফল না, দুইটাই তো এখানে সব ফলাফল, তাই না? এটা হচ্ছে একবার নিক্ষেপ করে, এটা হচ্ছে কি একবার। এবার দেখো, এটা থেকে আমরা পি অফ টি, পাশে যে আছে না এটা, তাহলে আমরা যদি পি অফ টি বাইর করি, মানে কি টি আসার সম্ভাবনা, টি আসার সম্ভাবনা। তো দেখো, একবার যদি নিক্ষেপ করে তাহলে এখানে মোট ফলাফল কত? একবার নিক্ষেপের মোট ফলাফল কত? এসটি কত? এই একটা আর দুইটা, কয়টা আছে? দুইটা না? একবার নিক্ষেপের মোট ফলাফল কত আসবে? তার মানে আমরা জানি সম্ভাবনা আর একটা টি, এই যে পি অফ টি মানে কি একটা টি আসার সম্ভাবনা। তারপরে টি আসার অনুকূল ফলাফল কয়টা? এই অনুকূল ফলাফল 1, আর মোট ফলাফল কত? 2। তার মানে নিচে হবে কত? না বুঝো নাই? ওকে। এবার হচ্ছে কি, মুদ্রা দুইবার নিক্ষেপের বেলা আসে, আমরা দুইবার মুদ্রা নিক্ষেপের কথা বলছি। তাহলে অলরেডি আমরা এটা থেকে কিন্তু আমরা করে বলবো, এজন্য আমি স্টেপ বাই স্টেপ প্রথমে একবার একটা দেখাই দিলাম। এবার হচ্ছে কি দুইবার নিক্ষেপ করতে হবে, এটা একবারের না, তাহলে দুইবারের জন্য আবার আমরা কি করতে হবে, প্রত্যেকটা থেকে দুইটা করে কি করতে হবে, দাগ বের করতে। একটা হেড
আর একটা কি একটা হেড একটা এটু ক্লিয়ার ওকে এই যে এই পর্যন্ত যদি আসি এখান থেকে যদি এই পর্যন্ত আসি এটা হচ্ছে মুদ্রা দুইবার নিক্ষেপের প্রবাবিলিটি এটু ক্লিয়ার এবার আসো পরবার কি বলছে মুদ্রা দুইবার নিক্ষেপ এবার আমরা লিখব কি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে এবার নমুনা বিন্দুগুলো কি হবে একবার নিক্ষেপের নমুনা বিন্দু ছিল h এবং t এবার দুইবার যদি নিক্ষেপ করে তাহলে কি হবে দেখো তো এইখানে আসতে হবে তোমার এখান থেকে এখানে আসতে হলে কি কি পাওয়া যাবে h তার মানে একটা হবে h একটা হবে কি তারপর কমা দিতে হবে এরপর দেখো এই t তে আসতে হবে এখান থেকে কিভাবে যাওয়া যায় s তারপরে পরেরটা হবে কি না বুঝতেছো না এরপর কি করব দেখো তোমরা বলো তো এস আসতে হবে নাকি এস কিভাবে আসতে যায় বলো তো th তারপর পরেরটা হবে কি তারপরে কি এই টি তে আসতে হবে এখান থেকে টি এটা হচ্ছে এগুলো হচ্ছে নমুনা ক্ষেত্র লেখার নিয়ম তোমাকে অনেক সময় এটা বলবো যে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে কি করে নমুনা ক্ষেত্র লিখো এরকম প্রশ্ন আসবে এখানে যে এখানে তো বলে দিছি এবার আমরা পরামর্শটা করব দেখো এবার বলছে দুইবার নিক্ষেপের পরে আবার দুইটা জিনিস দিছে p of 1h p of k 1h মানে কি একটা h আসার সম্ভাবনা বের করতে হবে একটা h আসার সম্ভাবনা মানে আমরা জানি সম্ভাবনা মানে কি সম্ভাবনা নির্ণয় করতে হলে দুটো জিনিস আমাদের লাগে এক হচ্ছে অনুরূপ ফলাফল আর একটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল তার মানে p of 1h মানে কি একটা h আছে এরকম যেগুলো আছে এগুলা এই যে একটা h এখানে আছে নি এখানে আছে কি না তার মানে একটা আছে h আছে এরকম অনুকূল ফলাফল কত কয়টা আছে তার মানে উপরে হবে কত আর এই যে অনুকূল ফলাফলের সমগ্র সম্ভাব্য ফলাফল দুইবার নিক্ষেপের মোট ফলাফল কয়টা বলো তো এই যে 1 2 3 4 তার মানে নিচে হবে কত 4 এটা যদি কাটাকাটি করে 2 একে 2 আর 2 দুগুণে 4 তার মানে 1/2 এটু ক্লিয়ার আচ্ছা এরপর কিন্তু আরেকটা আছে p of st এই যে দেখো এটাও করে ফেলি এটা কিন্তু এই দুটো এখান থেকে ঠিক আছে p of এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো st এর সম্ভাবনা নির্ণয় করতে হবে তাহলে st কয়বার আছে এটা বাইর করতে হবে st কয়বার একবার এই যে st শুধু এখানে আছে তাই না আর কোথাও st আছে না তার মানে st হচ্ছে কত st এর অনুকূল ফলাফল কত 1 আর মোট ফলাফল কয়টা এখানে চারটা 4 হবে কোথায় নিচে এটা হচ্ছে দুইবার অর্থাৎ p of 1 এর আসার সম্ভাবনা 1/2 p of st আসার সম্ভাবনা 1/4 এবার আসল মুদ্রা তিনবার নিক্ষেপের কথা বলছে এবার আমরা তিনবার নিক্ষেপের জায়গায় চলে আসি তিনবার এটা তো দুইবার নিক্ষেপ পর্যন্ত কি প্রবাবিলিটি 3 এবার যদি আমরা তিনবার নিক্ষেপ করতে চাই তাহলে আবার কি করব বলো তো এই প্রত্যেকটা থেকে আবার কয়টা করে দাগ বের করতে হবে দুইটা করে দাগ বের করতে হবে কেন মুদ্রা দুইটা 3 এজন্য তার মানে এই যে h একটা হবে h আর একটা কি একটা h আরেকটা কি এই প্রত্যেকটা থেকে দুইটা দাগ একটা h আর একটা t h t ক্লিয়ার এটুকু এই পর্যন্ত যদি তুমি আসো এটা হচ্ছে মুদ্রা তিনবার নিক্ষেপের প্রবাবিলিটি ক্লিয়ার এবার কি করতে হবে তোমাকে এবার এখানে দিয়ে রাখো মুদ্রা তিনবার নিক্ষেপ করলে যে নমুনা ক্ষেত্রগুলো আগে দেখে নিতে তাহলে নমুনা ক্ষেত্রে এসে প্রথম আসতে হবে এসে কিভাবে আসতে হবে বলো তো এই যে এখান থেকে h তার মানে প্রথমটা হবে h তারপর কমা দিতে হবে এরপর পরে কি হবে এই যে টি তে আসতে হবে টিতে কিভাবে আসতে হবে বলো তো বুঝতেছো জি আচ্ছা এরপরে ht তারপর টিতে আসো h এরপরে কি h আসো h কিভাবে আসবে th বুঝতেছো ওকে th এরপরে টিতে আসো th ওকে th এরপরে কি h আসতে হলে tt এরপরে t
টি তে আসতো টি টি এটা হচ্ছে কি নমুনা ক্ষেত্র, এটা হচ্ছে মুদ্রা তিনবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র। এবার আমাদেরকে যেটা বলছে তারা PHHT এটা বাইর করতে হবে। দেখো PHHT আর একটা বলছে কি P2H তাহলে আমাদেরকে বলছে কি PHST অর্থাৎ প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় হেড এবং তৃতীয় মুদ্রায় টেল আসার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তো দেখো এই যে HST এরকম অনুকূল ফলাফল কয়টা আছে? তার মানে অনুকূল ফলাফল হবে কত? আর এখানে মোট কয়টা নমুনা বিন্দু? 8টা। এই 8 হবে কোথায়? নিচে। এবার এখানে বলছে P2H মানে কি দুইটা H আসার সম্ভাবনা, দুইটা H আসার সম্ভাবনা, দুইটা H কোথায় কোথায় আছে? এটাতেও আছে নাকি? এটা তো দুইটা H আছে না? আবার এখানে দুইটা আছে না? এখানে আছে কিনা? আছে। তাহলে দুইটা H আছে, এরকম কয়টা নমুনা বিন্দু আছে? 3টা। তার মানে দুইটা H আসার অনুকূল ফলাফল কত? 3। আর মোট নমুনা বিন্দু কত? 8। তার মানে P2H হচ্ছে কি 3/8 মানে কি তিনবার মুদ্রা নিক্ষেপ করলে দুইটা H আসার সম্ভাবনা 3/8 আর PHST এটা হবে কত 1/8। সবাই বুঝছো তো এটা নাকি?